বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে নিহত শিক্ষার্থীদের পরিবারে চলছে শোকের মাতম। নিম্ন মধ্যবিত্ত পরিবারে উপার্জনক্ষম সদস্য হারিয়ে দিশেহারা পরিবারগুলো। এখানে ঘাতকের গুলিতে মৃত্যুর পাশাপাশি ছাত্র জনতার উপর তুলে দেয়া সরকারি কর্মকর্তার গাড়ি চাপায় মারা গেছেন দুজন। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল ৪ আগস্ট শেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছিল। এ সময় তিতানি বাজার এলাকায় শিক্ষার্থীদের মিছিলে সদর উপজেলার এসিল্যান্ডের গাড়ি চাপায় মারা যায় ২ শিক্ষার্থী। এছাড়া আরেক শিক্ষার্থী মারা যায় ঘাতকের গুলিতে। গাড়ি চাপায় নিহত ২ জনের মধ্যে সদরের চৈতনখোলা বটতলা এলাকার আইটি উদ্যোক্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম। অপরজন ঝিনাইগাতি উপজেলার পাইকুলা এলাকার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী শার্দুল আশিক সৌরভ। নারীদের স্বাবলম্বী করতে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হার পাওয়ার প্রজেক্টের শেরপুরের কোঅর্ডিনেটর ছিলেন মাহবুব। মানসিক প্রতিবন্ধী বাবা সহ ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। মাহবুবের মৃত্যুতে স্থবির হয়ে পড়ে গোটা পরিবার। তার মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানান স্বজনরা। প্রশাসনের গাড়ির ভিতরে যারা যারা আছে সবাইকে আমি শাস্তি চাই। আমার ছেলের জন্য আমি সুস্থ বিচার চাই। প্রশাসনের গাড়ি আসা পুরের মাঝখান দিয়ে পুরে নিয়ে যায় মারলো। এই নির্মমভাবে হত্যা যে করলো আমার ভাইয়ের, এই হত্যার বিচার চাই আমি। একই দিনে আন্দোলনের গিয়ে ঘাতকদের গুলিতে মারা যায় শ্রীবর্দী উপজেলার রূপাপাড়া এলাকার এইচএসসি শিক্ষার্থী সবুজ মিয়া। প্যারালাইজড শয্যাশায়ী বাবা সহ ৫ সদস্যের পরিবারের খরচ চালাতে পড়াশোনার পাশাপাশি একটি ঔষধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। সবুজের মৃত্যুতে দিশেহারা তার পরিবার। বলছে না আম্মু তুমিও যাইতে দিবা না, অমুকের মাও যাইতে দিবা না, অমুকের মাও যাইতে দিবা না। আমরা না গেলে তো হাসানা নামবো না। হাসানাকে যেভাবে হোক আমরা নামাতেই হবে। ১২০ টাকা কেজি পেঁয়াজ কিলো, ৬০ টাকা কেজি আলু কিলো। আর আমরা লেখাপড়া করে কি করবো? আঙ্গুর তো চাকরি দিব না। এখানে আঙ্গুর যাইতেই হবে। আম্মু তুমি বাধা দিও না। আন্দোলনে এই ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হননি কেউ। তাই অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সে ছাত্র আন্দোলনে যোগ দেয়, তারপরে আমরা হঠাৎ শুনে সবুজ মারা গেছে। সে লেখাপড়া করতো, তার নিজস্ব খরচ সে নিজেই চালাইতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় শেরপুর শহর সহ পুরো জেলায় মারা গেছেন ৯ জন। এসব ঘটনায় ২ সংসদ সদস্য সহ ৪৮৭ জনের নামে ৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।